আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তিস্তা টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি ইমদাদুল হক। তিস্তা প্রকল্পে বাংলাদেশের সাথে জড়িয়ে থাকায় সরকার ভারত ও চীনের প্রস্তাব নিয়ে সতর্কভাবে এগোচ্ছে। পানি সম্পদ মন্ত্রী জানান, কারিগরি ও বিশেষজ্ঞ দল কাজ করছেন। পানি সংকট ও কৃষি ক্ষতির প্রেক্ষিতে সমাধান জরুরি। কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা এখন নতুন করে আলোচনায়। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট বাস্তবায়নে ভারত ও চীনের আগ্রহের মধ্যে সরকার কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী জানান, এ বিষয়ে একটি কারিগরি ও একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। আমাদের একটা বিশেষজ্ঞ টিম, একটা কারিগরি টিম, দুইটা টিম কাজ করছে। শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় কৃষি ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে কৃষকদের বিকল্প ব্যবস্থা নির্ভর করতে হচ্ছে, যা ব্যয় বাড়াচ্ছে। আমার জমি আমার শেষ, এখন পথের ভিখারি। এই তিস্তা নদীকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। এর আগে চীন প্রায় $100 কোটি প্রস্তাব দিলেও পরে ভারত অর্থায়নের আগ্রহ দেখায়। রাজনৈতিক পরিবর্তনের কারণে বিষয়টি কিছু স্থবির হয়ে পড়ে। সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং উভয় দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।